যৌক্তিক দাবি ছিল, কিন্তু পরবর্তীতে যা ঘটেছে সেটাকে আপনি ঠিক সমর্থন করছেন না। মানে সংকট যেটা ছিল সেই সংকটটাকে পরবর্তীতে বাড়ানোর চেষ্টা করা হয়েছে ফুলে ফাঁপিয়ে, এরকম কিছু বলতে চাইছেন? আমি যেটা প্রথম তো তারা দাবি করছিল পরীক্ষা স্থগিতের, অন্য কোনো দাবি ছিল না। আর তারপরে আরো সঙ্গে কিছু দাবি ছিল। এখন তাদের দাবি হয়েছে 6 দফা। 6 দফার মধ্যে এক অংশের দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আর এক অংশ বলে আমরা রাজনৈতিক দাবির মধ্যে নাই। না, পদত্যাগের দাবি থেকে এখন শিক্ষার্থীরা সরে গেছে, তারপরে যে দাবিগুলো এক অংশ আছে এখনো। এখন এক অংশ আছে যে তাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। যেমন ভুল ধারণা আছে, আজকেই আমি দেখলাম তাদের একজন নেতার পর্যায়ের প্রতিনিধি, তিনি কথা বলছেন। সে বলছে যে এই সরকার, এই যে ধারণা, এই যে ভুল ধারণা বা এই যে ধারণাটা আছে, এগুলো তো দূর করতে হবে। সে বলছে এই সরকার পরীক্ষার ফলাফল খারাপ দেখাবে, এই জন্য যে তারা বলতেছে গত 16 বছর আওয়ামী লীগের আমলে লেখাপড়া গুল্লায় গেছিল, এই জন্য ছাত্ররা ভালো করে নাই, এই জন্য রাজনৈতিক কারণে সরকার এটা করে আগামী নির্বাচনের সময় বলবে দেখো আমাদের আমলে ফলাফল ঠিকই ভালো হয়েছিল, এখন এই গত 16 বছরের প্রভাবের কারণে এই গত কয়েক বছর শিক্ষার্থীদের মধ্যে এরকম একটা এই যে কথাটা সে আসলো। হ্যাঁ, সে এই নেতাটা এই যে নেতৃত্ব দিচ্ছেন, আমার কাছে মনে হয় সে রাজনৈতিক ভাব নিয়ে সে আন্দোলনে আসছে, অথবা তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। তাহলে শিক্ষার্থীরা যে রাস্তায় নামলো, তাদের সঙ্গে সরকারের কথা বলা উচিত ছিল। সরকার তো নানান পদ্ধতিতেই শিক্ষা, প্রত্যেকটা 7 কলেজে আমি গুরুত্বপূর্ণ যদি ধরি ঢাকার 7 কলেজের 2-3 করে প্রতিনিধি নিয়েও সরকার তাদের সঙ্গে বৈঠক বসতে পারতেন। এখন সরকার এটা করছেন না। ছাত্ররা কি করছেন? তারা রাস্তা অবরোধ করে বসে আছেন। আজকে আমি কয়েকটা টেলিভিশন এবং ফেসবুকের সংবাদ দেখলাম, সিএনজি চালকরা বলছে, উবার চালকরা বলছে আমাদেরকে হাফ অ্যান আওয়ার সময় দেন, আমরা ওদেরকে পিটাইয়া সরাই দেবো। কাকে পিটাবে? কিন্তু যে বলছে সে কিন্তু তার পেটের দায়ে বলছে, কিন্তু পিটাবে কাকে? তারই এক সন্তানকে। এই যে আমরা একটা মুখোমুখি অবস্থায় যাচ্ছি, এর মধ্যে আমি দেখলাম এই আন্দোলনের মধ্যে 2টি রাজনৈতিক দল, আমি একটু মঞ্জু ভাই আছেন, দুঃখিত বলে নেই যেহেতু আপনি জুট করেছেন, আমি দেখেছি 2টি পরাজিত শক্তি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আমি তাদের অবস্থান দেখছি, এবং তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। এখন এগুলো আছে, কিন্তু দাবিগুলো হচ্ছে শিক্ষা সংক্রান্ত, রাজনৈতিক নয়। শিক্ষা সংক্রান্ত দাবিগুলো, এগুলো আলোচনার মধ্য দিয়ে যৌক্তিকভাবে এটা নিষ্পত্তি করা সম্ভব ছিল। আমরা মঞ্জু ভাই, আমরা প্রায় কাছাকাছি আমলের আমরা পরীক্ষা দিয়েছি। আমাদের সময়, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, আমাদের সময় পরীক্ষা বিকাল বেলাও হইতো, সকাল বিকাল হয়েছে। তা আমরা যখন বিকালে পরীক্ষা দিতাম, বিকালে কালবৈশাখী পরীক্ষা ঝড় হইতো। আমাদের সময় জুলাই মাসেই পরীক্ষা হয়েছে, তখন অন্ধকার থাকতো। আমাদের মা বাবারা আমাদের মোমবাতি দিয়ে দিতেন, আমরা তার মধ্যে দিয়েও পরীক্ষা দিয়েছি। কিন্তু এইবারের যে বৃষ্টিটা হয়েছে, এটাও সত্য, অনেক জায়গায় গ্রামগঞ্জ ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। শিক্ষার্থীদের যে অসুবিধা হয়েছে, এই অসুবিধার একটা ক্ষুব্ধ প্রকাশ তারা পরীক্ষা দেওয়ার পরে প্রকাশিত হয়েছে। তার মধ্যে দিয়ে আরো ক্ষুব্ধ হয়েছে যখন তারা দেখছে তাদের প্রশ্নপত্রে ভুল। কিন্তু আপনি দেখেন, এই ভুলের দায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার, কারণ প্রশ্নটা তার আমলে পরিণত হয়েছে, কিন্তু দায় নিচ্ছে কে? বর্তমান শিক্ষামন্ত্রী। কিন্তু আমার কাছে বর্তমান শিক্ষামন্ত্রীর যেটা ত্রুটি মনে হয়, আমার কাছে ত্রুটি মনে হয়, উনাকে তো আমি অত্যন্ত স্মার্ট, বিদ্বান লোক, গবেষক, কর্মঠ ইত্যাদি লোক হিসাবে জানি, কিন্তু ওনার বয়স হচ্ছে কমান্ডিং বয়স। এই বয়সটা কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে
তারা মনে করে এটাকে তারা খারাপভাবে দেখেছে, একটা নেতিবাচক ইমেজ তার দাঁড়াইছে। কিন্তু ধরেন উনাকে নিয়ে ট্রল হয়েছে, আর নকল হবে না। হ্যাঁ, এই যে কথাটা হয়তো ছাত্ররা মনে করেছে, একটু ওই মঞ্জু ভাই বললেন যে এখন ছাত্ররা নকল করে না, এই জন্য তাদের গায়ে লেগেছে। একদম যে করে না তা ঠিক না। নকল নানান প্রক্রিয়ায় হয়। আগে প্রশ্ন ছিল বড়, পুরোটা পাতা রস নিয়ে আসতো খাতার নিচে, এখন নকল অন্য প্রক্রিয়ায় হয়। তো নকল হয়, কম আর বেশি হয়, এখন কম হইলে তো বন্ধ করতে হবে। ফলে নকল বন্ধ করবে, এটা নিয়ে টল করা উচিত না। আর মিলন ভাইয়ের মতো শিক্ষামন্ত্রী, ওনার মতো একজন স্মার্ট লোক, আমি আশা করি উনি নিজেই এই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। উনি দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা দেখেন, যেটা জিয়ন বলেছে, মিলনের যে কথাটা নিয়ে শিক্ষামন্ত্রী মিলন সাহেবের যে কথাটা নিয়ে ছাত্ররা বলছে, এটা কোনো জনসমক্ষে কোনো পাবলিক স্পেসের কোনো বক্তব্য না। উনি ওনার মেয়ের উদাহরণ টেনে এক শিক্ষার্থীকে উনি বুঝাচ্ছিলেন, যে শিক্ষার্থী উনাকে কিছু বিষয়ে আবদার করেছে, পরীক্ষার বিষয়ে নিয়ে। উনি শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীকে বলছেন, তুমি অনেক সময় দিয়েছে, আমি দেখলাম, তুমি এখনই এক কাপ কফি খাও, পড়তে বসো। ওই শিক্ষার্থী ওইটা প্রকাশ করেছে, কিন্তু উনি কিন্তু কাউকে এটা বলেন নাই। কিন্তু এই কথাটা উনার মুখ দিয়ে বেরোছে, এটা উনি অন্যায় করেছেন, এই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এই কথাটা উনি উনার মেয়ের উদাহরণ দিয়ে বলেছিলেন। উনার মেয়ে কয়েকদিন আগে বাংলাদেশে আসছিল, বৃষ্টিতে জ্বর হয়ে গেছিল, এই প্রসঙ্গে বলছেন। কিন্তু আমি মনে করি মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, শিক্ষার্থীদেরকে ডেকে নিয়েও দুঃখ প্রকাশ করা উচিত। এবং এটা শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই এরা একদম কিশোর, এরা কোনো আমাদের মতো মহাপণ্ডিত না। ওরা ভুল করতে পারে, ওরা ভুল দাবি করতেও পারে, কিন্তু ওদেরকে মায়া দিয়া, মমতা দিয়া ওদেরকে ফিরিয়ে নিতে হবে।